ভোরে কাঠমান্ডুর রাস্তায় কুয়াশার মিহি পর্দা ঝুলছে। মানুষজনের কোলাহল জমতে শুরু করেছে ধীরে ধীরে। এমন সময় নেপাল রাষ্ট্র ব্যাংকের বাইরে সকালের নিস্তব্ধতা ভেঙে খবর ছড়িয়ে পড়ল। বাজারে ছাড়া হয়েছে নতুন ১০০ টাকার নেপালি নোট। দোকানি, পথচারী, ব্যাংকের কর্মচারী সবার চোখে মুখে কৌতূহল। যেন নতুন নোট নয়, এ যেন কোনো নতুন রহস্যের তার। আর সেই রহস্যের কেন্দ্রেই রয়েছে এক টুকরো মানচিত্র। মানচিত্র ছাপা হওয়ার সঙ্গে সঙ্গে উত্তেজনার ঢেউ ছড়ালো ভারতের সীমান্ত পর্যন্ত। নোটের ঠিক মাঝখানে হালকা সবুজ রঙে ছাপানো নেপালের সংশোধিত মানচিত্র। আর সেই মানচিত্রেই স্পষ্ট দেখা যাচ্ছে কালাপানি, লিপুলেখ ও লিম্পিয়াধুরা এলাকা। অঞ্চলগুলি নিয়ে বহুদিন ধরে ভারত নেপালের টানাপোড়েন চলছে। নেপালের দাবি ভূখণ্ড তাদেরই, তবে ভারতের দাবি এ অঞ্চল ভারতের অংশ। ইতিহাস নাকি সেই সাক্ষ্য প্রমাণ দিচ্ছে। এই বার্তা যেন মুহূর্তে পৌঁছে গেল দিল্লির সাউথ ব্লকে। সরগরম হয়ে উঠল দিল্লির কূটনৈতিক পাড়া। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তীব্র প্রতিক্রিয়া জানালো। মুখপাত্র রণধীর জয়সওয়াল বললেন, নেপালের এই পদক্ষেপ একতরফা, এতে বাস্তবতা বদলাবে না। তার সূত্র এতটাই কঠোর ছিল যে স্পষ্ট বোঝা গেল ভারত এই পদক্ষেপকে মোটেও হালকাভাবে নিচ্ছে না। এই প্রথম নয়, আগেও ভারত কাঠমান্ডুকে সতর্ক করেছিল কৃত্রিম সম্প্রসারণ মেনে নেওয়া হবে না। এর পেছনে গল্পটা দীর্ঘ। কেপি শর্মা ওলি যখন নেপালের প্রধানমন্ত্রী ছিলেন তখনই সংসদে পাশ হয় সংশোধিত মানচিত্র। সে সময় শব্দে শব্দে বরফ জমেছিল দুই দেশের সম্পর্কে। অনেকে বলতেন ওলি ছিলেন চীনপন্থী, তাই তার আমলে এমন কিছু হওয়া আশ্চর্য নয়। কিন্তু তারপরেও অনেক জল গড়িয়েছে। কোশি নদীর বন্যা, জেনজির আন্দোলনের ঝড়, সরকার পতন ও পালাবদল। ভারত আশা করেছিল নতুন সরকার হয়তো কূটনৈতিক পথে সমাধানের দিকে এগোবে। কিন্তু নতুন ১০০ টাকার নোটে সেই পুরনো মানচিত্র ছাপা হওয়ার সঙ্গে সঙ্গে আবারও আগুনে ঘি পড়ল। আরও চমকপ্রদ তথ্য হল, সাধারণত নেপালের নোট ছাপে ভারতই, কিন্তু এই বিতর্কিত নোটটি ছাপা হয়েছে চীনে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে খরচ কমানোর অজুহাত থাকলেও আসল কারণ সম্ভবত ভিন্ন। নেপাল জানত ভারত মানচিত্র সহ নোট ছাপাতে রাজি হবে না, তাই সরাসরি চীনের শরণাপন্ন হওয়া ছিল এক প্রকার সচেতন কৌশল। প্রশ্ন উঠছে, এই পদক্ষেপ কি বেইজিংয়ের প্রভাব কি সামনে নিয়ে আসছে? নতুন নোটে রয়েছে নেপাল রাষ্ট্র ব্যাংকের সাবেক গভর্নর মহাপ্রসাদ অধিকারীর স্বাক্ষর। তিনি এবছরের ৫ই এপ্রিল অবসর নিয়েছেন। অর্থাৎ নোটটি তৈরি করার সিদ্ধান্ত ওলি সরকারের আমলেই নেওয়া হয়েছিল। প্রশ্ন হল, নতুন সরকার ক্ষমতায় এসেও কেন থামালো না এই বিতর্কিত নোটটি? তাহলে কি সত্যিই রাজনৈতিক পালাবদলেও বদলায়নি নেপালের পররাষ্ট্রনীতি? নোটের সামনের দিকে মানচিত্র, অশোক স্তম্ভ আর লুম্বিনীর উল্লেখ ছিল, পেছনে এক শৃঙ্গ গন্ডার। সাধারণ নাগরিকের কাছে এটি হয়তো শুধু একটি নতুন নোট, কিন্তু ভারত নেপাল কূটনীতির অন্দরমহলে এটি যেন এক নতুন ঢেউ, এক নতুন সতর্ক সংকেত। ভারতের এক কূটনীতিক বললেন, এটি শুধু নোট নয়, এটি একটি রাজনৈতিক বার্তা, আর সেই বার্তা সরাসরি দিল্লির উদ্দেশ্যেই। নেপালের পথঘাটে সন্ধ্যা নামছে, নতুন নোট হাতে ঘরে ফিরছে মানুষ, কিন্তু সেই নোটের কাগজে যেন লুকিয়ে আছে বহু দশকের সীমান্ত দ্বন্দ্ব আর অনিশ্চয়তার ছায়া। দুই দেশের সামনে এখন বড় প্রশ্ন, এই নতুন নোট কি কূটনীতির নতুন অধ্যায় খুলবে, নাকি পুরনো ক্ষতকে আরো গভীর করে তুলবে?